যে বলছিলাম যে রাকিব হোসেন কিন্তু আমার পিছনে পড়ে আছে, সেটার মানে আজকে সকালবেলায় ও আমার চ্যানেল স্ট্রাইক দিছে। এই দেখেন এখানে কপিরাইট স্ট্রাইক পড়ছে। আর তোমার বউর দ্বিতীয় বিয়ে যে হইছে, হ্যাঁ এই কথা ভাই আমি বলতে চাই নাই। আমি বইলা দেই, আমি সত্যি কথা বইলা দেই, তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলে। গাইস, রাকিব হোসেন ইয়াসিনের চ্যানেলে স্ট্রাইক দিয়ে বদ্ধ করার কারণে অন্যদিকে ইয়াসিন রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরার দ্বিতীয় বিয়ে ফাঁস করলো। তো আসলে রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরার এর আগে কোথায় বিয়ে হয়েছে, তাছাড়া অন্যদিকে ইয়াসিন রাকিব হোসেন এমনকি তার স্ত্রীর ব্যাপারে লাইভে এসে আরো অনেক তথ্যই ফাঁস করে দেয়। এমনকি বন্ধুরা অন্যদিকে রাকিব হোসেন তার স্ত্রীর বিয়ে নিয়ে কি বলেছে তাও এই ভিডিওতে জানতে পারবেন। এমনকি বন্ধুরা সর্বশেষ জানতে পারবেন ওমর এমনকি মোসালিন তারা দুজনকে আবারও খোঁচা দিয়ে কি বলছে তাও এই ভিডিওতে দেখানো হবে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক ইয়াসিন এমনকি মিথিলা, অন্যদিকে রাকিব হোসেন এমনকি তার স্ত্রী নুসরাত জাহান অন্তরাকে নিয়ে। তো বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন যে রাকিব হোসেনের সাথে ইয়াসিনের মামা ভাগ্নের সম্পর্ক, এমনকি তারা সবাই একসাথে আগে ব্লগ ভিডিও করত, কিন্তু বেশ কিছুদিন আগে তাদের মধ্যে একটা ঝগড়া হওয়ার কারণে তারা আলাদা হয়ে যায়। এমনকি তাদের মধ্যে আমরা বেশ কিছু কন্ট্রোভার্সিও দেখেছিলাম। কিন্তু বন্ধুরা গতকাল তাদের নিজেদের গ্রুপের মধ্যে তারা একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলার কারণে রাকিব হোসেন ইয়াসিনের চ্যানেলে স্ট্রাইক মেরে বদ্ধ করে দেয়। এমনকি বন্ধুরা যার ফলে অন্যদিকে ইয়াসিন লাইভে এসে রাকিব হোসেন সহ তার পুরো পরিবারকে নিয়ে অনেক গোপন তথ্য ফাঁস করে দেয়। এমনকি এর আগে নাকি রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরার আরেক জায়গায় বিয়ে হয়েছে সে ব্যাপারেও অনেক তথ্য ফাঁস করেন। তো বন্ধুরা চলুন ইয়াসিন লাইভে এসে তাদের ব্যাপারে কি বললো আমরা সেই ভিডিওটি দেখে আসি। একটা জিনিস দেখাতে চাই যে ভাই তোমরা যারে নিয়ে এত লাফালাফি করছো, হ্যাঁ আমি বলছিলাম ও আমার চ্যানেলে স্ট্রাইক দিবে, ও আমার আজকে সকালবেলায় ও আমার চ্যানেল, দাঁড়ান আমি আপনাদেরকে আবার লোড নিয়ে দেখাই, সবাই ভাববেন যে ভাই এটাও এডিট করা মেবি। সো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড, এখানে দেখেন ওয়ার্নিং লেখা আছে, এই যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক। সো এখানে হচ্ছে আপনারা এই দেখেন এখানে কপিরাইট স্ট্রাইক পড়ছে। মানে তুমি যে এরিয়ায় থাকো তোমার এরিয়ার অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন 2 মাস জেলে ছিলা, ঠিক আছে। তারপরও তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি এক কোথাও বলি নাই। সে এলাকার মধ্যে অপকর্ম করছে, সেটার জন্য সে বাড়ি থেকে পালাইছে, তার পুরো টিম নিয়ে পালাইছে। একমাত্র আমি আমার ফ্ল্যাটে ছিলাম। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা আমি যেই বিল্ডিং এ ছিলাম আমি বলে দেই, ডিআইটি প্রজেক্ট 3 নাম্বার রোড মিডল বাড্ডা। আপনারা যাবেন ওই বিল্ডিং এ যায় জিজ্ঞাসা করবেন যে তারা কি করছিল আর আমি আমার বাসায় কতদিন আমি ছিলাম। ইউটিউব চ্যানেল দরকার পড়লে তুমি নিয়ে যাও ভাই, ইউটিউব আমার তো দরকার নাই কা, তখন তুমি কিচ্ছু করো নাই। তারপরে সব জায়গায় মানে বইলা বেড়ায় সে আমার টাকা দিয়া পালছে, টাকা দিয়ে এটা করছে, টাকা দিয়ে ওটা করছে। টাকা দিয়ে যদি আমার করতা তাহলে আমার মায়ের টাকা যে বিল্ডিং এ থাকো সেই বিল্ডিং এ তো সেই বিল্ডিং থেকে আমার ঘর দেওয়ার কথা ছিল। তারপরে এসে আমাদের টাকা দিয়ে আমাদের জায়গা কিনে দেওয়ার কথা ছিল, সেই টাকাগুলো তো আর দিলা না। হ্যাঁ তুমি বলছো, তুমি লাইভে এসে বলছো যে সেই টাকাগুলো তো তুমি খাও না, আসলে তো তুমি খাও নাই, তোমার মা খাইছে। তোমার মাকে বলো যে আমার টাকাগুলো দিয়ে দিতে, না দিয়ে তো নাটক করতেছে কি লেগা। আবার তোমার মা আমার বউয়ের হাতের চুরি রেখে দিছে, স্বর্ণের চুরি 1 ভরি, কেন রাখবে? ওটা কি তারে দিছে চোরের? আচ্ছা তুমি যে আমার চ্যানেলে স্ট্রাইক মারলা, আমার ভিডিওতে আমার এখানে স্ট্রাইক মারছো, তুমি এটা বলো ভাই। তোমার তো সবই আমি শুট করছি, তুমি কি করছো? তুমি রাকিব হোসেন করছোটা কি জীবনে? তুমি মানুষকে খাটাইছো, খাটানোর পর লাথি দিয়ে গ্রুপ থেকে বাইক করে হইছো। তুমি মেয়েদিল কি করছো এগুলো কয়ে দিমু সব লাইভে আইসা সব। তোমার বউর দ্বিতীয় বিয়ে যে হয়েছে, হ্যাঁ এই কথা ভাই আমি বলতে চাই নাই। আমি বইলা দেই, আমি সত্যি কথা বইলা দেই, তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলের সাথে। এটা যদি ভাই আমি মিথ্যা কথা বলতে, আমি রোজাদার ব্যক্তি, আমি যদি মিথ্যা কথা বলতে আল্লাহ যেন আমার আজকে উড়া নিয়ে যায়। তোমার বাসার থেকে আমারে ফার্স্টে বলছিল তোমার বউ একটা ছেলের সাথে পালাইছিল, বিশ্বাস নয় তুমি তোমার বোনদের জিজ্ঞাসা করবা যে এটা বলছে কিনা, তারপরে তুমি আইসা এগুলা নিয়ে নাচানাচি করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের সাথে যখন আমার ঝগড়া লাগছে তখন আমি কিন্তু ওই কথাটা বলার পরে কিন্তু আমি তোমার বাসার কথা বিশ্বাস করি না, কারণ হচ্ছে প্রমাণ ছাড়া তো ভাই আমি যারে বলবো সেই আমারে কইবো যে এগুলো আমি বানোয়াট গল্প বলতেছি। তারপরে ভাই আমার ফ্রেন্ড লিস্ট মানে আমার ইনবক্সে কতজন যে বলছে যে ও কি করছে, ও কই থাকতো, কোন ছেলের সাথে কি করতো না করতো, ওর যে আগে একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা ভাই মানুষই জানে ভাই। আমি কি বানায় কইছি? আচ্ছা সাপোজ ওই তোমার বাসারটা বাদ, হ্যাঁ আমার ইনবক্সে বলছে সেটা বাদ, তোমার ফ্রেন্ডের বান্ধবীর সাথে আমার মুভি দেখতে যাই, আমার আর মিথিলার মুভি দেখতে যাই দেখা হয়েছে। আমরা মুভি স্টার্ট হওয়ার জন্য আমরা তাড়াতাড়ি গেছিলাম, কারণ সব সময় আমরা মুভি দেখতে গেলে লেট করে যাই। আর আমরা সবাই মিলে আমরা 4-5 জন গেছিলাম, এর কারণে আমরা অপেক্ষা করতেছিলাম। সেইখানে তোমার বউয়ের বান্ধবী আসছে, হ্যাঁ
আসছে, আইসা অনেকক্ষণ ছিল, মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আমাদের কাছে আসা সাইডে আস্তে করে সাইডে ডাক দিয়ে নিয়ে তারপরে বলছে যে তোমাদের সাথে কি কি ঝামেলা হয়েছে আমি দেখছি, আসলে তোমরা প্লিজ ওদের থেকে দূরে থাকো, ওরা আসলে ভালো না, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জঘন্য ভাই। বিশ্বাস না হইলে ওদের মিরপুর যান, আপনারা ওদের বাসার এরিয়া যান, একটা মানুষ যদি ভালো কইছে ভাই আমারে ভাই আপনারা কমেন্ট আইসে। ওর বান্ধবী বলছে যে ওর তো আগে একটা বিয়ে হয়েছে, আর ও যে ছেলেরে ধরে সেই ছেলেরে একবারে শেষ করে তারপরে ছাড়ে। লিগেল অ্যাকশন নিবা। আমি আগের বার যেভাবে কোর্ট থেকে ব্যাক করছি, আগের বার তোমার জন্য যা যা রাখছিলাম, এবার তো তো বন্ধুরা আপনারা ইয়াসিনের কাছ থেকে শুনতেই পেলেন সে রাকিব হোসেন সহ তার পুরো পরিবারকে নিয়ে কি কি বললো। এমনকি বন্ধুরা বেশ কিছুদিন আগে রাকিব হোসেন নাকি ডিবির গায়ে হাত তোলার কারণে জেল পর্যন্ত খেটেছে। তাছাড়া ইয়াসিনের চ্যানেলের ইয়াসিনের নিজের ভিডিওতে স্ট্রাইক মারার কারণে এইবার ইয়াসিন নাকি রাকিব হোসেনের ব্যাপারে আইনগত কড়া পদক্ষেপ নিবে। তবে বন্ধুরা রাকিব হোসেন ইয়াসিনের চ্যানেলে স্ট্রাইক মেরে মোটেও ভালো কাজ করেনি, কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর জানে যে একটা চ্যানেল বড় করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার রাকিব হোসেন ইয়াসিনের কথা ধরে নুসরাত জাহান অন্তরার সাথে যেই ছেলেটির বিয়ের কথা বলেছে সেই ছেলেটির সাথে আসলে নুসরাত জাহান অন্তরার কি সম্পর্ক সেইটা ফাঁস করে দিল। তো চলুন সেই ছেলেটি লাইভে কি বললো আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার সাথে নাকি নুসরাত জাহান অন্তরা, তো ওর সাথে নাকি বিয়ে হয়েছিল, আমি হচ্ছে ওর এক্স হাজবেন্ড, এরকম একটা কিছু হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। কে ভাইরাল বা কারা ভাইরাল করছে আমি আসলে সেটা জানি না। তো ঘটনা হচ্ছে এরকম কোনো কিছুই না। নুসরাত মানে অন্তরা হচ্ছে আমার ছোট বোনের বান্ধবী, তো ক্লোজ ফ্রেন্ড, শুধু বান্ধবী না বললে ভুল হবে, এটা হচ্ছে ও হচ্ছে আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড। তো ওই সুবাদে অন্তরা মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, বা যদি দুই একটা ছবি আমার সাথে থাকে, ওরা হচ্ছে কোনো একটা প্রোগ্রামে বা আমি আমার ছোট বোনকে নিয়ে আসতে গেছি, পিক আপ করতে গেছি বা ড্রপ করতে গেছি, এরকম কিছু ছবি টবি হইতে পারে বা দেখা সাক্ষাৎ হইতে পারে। তো অন্তরের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো। আসলে বন্ধুরা এই ছেলেটির বোনের সাথে নাকি নুসরাত জাহান অন্তরার ক্লোজ ফ্রেন্ড, যার কারণে তার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক। আসলে বন্ধুরা এইটা কতটুকু সত্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া ইতিমধ্যে রাকিব হোসেন তার গ্রুপে পোস্ট করে জানিয়ে দিয়েছে এইবার ইয়াসিনের ব্যাপারেও সে আইনগত কড়া পদক্ষেপ নেবে। তো বন্ধুরা খুব শীঘ্রই হয়তো রাকিব হোসেন লাইভে এসে বলে দিবে সে কেন ইয়াসিনকে স্ট্রাইক মেরেছে। তো বন্ধুরা তাদের মামা ভাগ্নের ঝগড়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ওমর এমনকি মোসালিনকে নিয়ে। তো যাই হোক মোসালিন আবারও ওমরকে খোঁচা দিয়ে টিকটকে কি বললো, তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা। আর চুরি কইরা কেউ যদি নিজেকে সফল ব্যক্তি দাবি করে, তাইলে ভাই ওইরকম সফলতা আমার কোনো দরকারই নেই। তো যাই হোক অন্যদিকে আবার ওমর মোসালিনকে কঠিন রিপ্লাই হিসাবে তার কথার দাঁত ভাঙা জবাব দিয়ে কি বললো দেখুন। হ্যাঁ আমি জানি যে ওস্তাদের মায়ের শেষ রাতে, কিন্তু আমার ধৈর্য কম। আসলে বন্ধুরা তারা প্রতিনিয়ত টিকটকে একজন আরেকজনকে বেঈমান বলে দায়ী করে। আসলে বেঈমান কে ওমর নাকি মোসালিন নাকি অন্য কেউ, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।